খাও খাও, খেয়ে নাও খেয়ে। পথসারমেয়দের ওপরে গা শিউরে ওঠার মতো নৃশংসতার ঘটনা অহরহ ঘটে চলেছে আমাদের এই সমাজের বুকে। কোথাও গরম পিচ ঢেলে দেওয়া, কোথাও আবার গরম জল, এছাড়াও ঢিল কুঠারির আঘাতে রক্তাক্ত হতে হয় অবলা প্রাণীদের। লাথি কিল ঘুষি তো আছেই। এই অমানবিক অত্যাচারের ঘটনা দিনকে দিন বেড়েই চলেছে। নীরবেই সব সহ্য করতে হচ্ছে অবলা প্রাণীদের। আর আমরা তথাকথিত সভ্য সমাজের মানুষ, আমাদের এই অত্যাচারের মাত্রা দিন দিন বেড়েই চলেছে। এর থেকে মুক্তির উপায় কি? এই অমানবিকতার অবসান ঘটবে কবে? এটা এখন লাখ টাকার প্রশ্ন। আমার পাড়ার একটি অবলার বহুদিন আগে হয়তো বাইকে বা সাইকেলে অ্যাক্সিডেন্ট হয়। পিছনের অংশে আঘাত পাওয়ায় সে স্বাভাবিকভাবে হাঁটতে বা দৌড়াতে পারে না, কিন্তু তার অদম্য ইচ্ছা ও শক্তির জোরে সে হাঁটে, দৌড়ায়। তারপর থেকে তাকে সবাই লেংড়ু বলেই ডাকে। যে রাস্তায় লেংড়ুর অবস্থান, সেই রাস্তা দিয়ে সুতোপার চলাফেরা। সেই সুবাদেই সুতোপার সঙ্গে এই লেংড়ুর বেশ ভাব। সুতোপা অফিস থেকে বাড়ি ফিরলেই তার পিছু নেয়, বাড়িতে এসে হাজির হয়। আমরাও চেষ্টা করি সে যাতে ভালো থাকে। বেশ কয়েকদিন আগে কোনো এক অসভ্য বর্বর তাকে আঘাত করে। আঘাত থেকে ক্ষত তৈরি হয়। তারপর 3 দিন সে নিরুদ্দেশ। আমরা অনেক খোঁজাখুঁজি করেও তার কোনো সন্ধান পাইনি। আজ সকালে তাকে জঙ্গলে পড়ে থাকতে দেখা যায়। ক্ষতে ইনফেকশন হয়েছে, গায়ে 104 জ্বর, যন্ত্রণায় কাতরাচ্ছে। সুতপা জঙ্গল থেকে একজনের সহযোগিতায় তুলে নিয়ে আসে বাড়িতে। পশু চিকিৎসক অভিজিৎ পালকে খবর দেয়। ঘরের মধ্যে রেখে তার চিকিৎসা শুরু হয়েছে। দেখা যাক আমরা তাকে কতটা সুস্থ করে তুলতে পারি। আগে বলে ওই জন্য সবাই মানে এটা কোনো কথা না, খাবে বা টয়লেট পড়ি করবে না, এটা পারবে মানুষের তো সম্ভব। ও প্যারালাইসিস পেশেন্ট, আমি বস কটানো অনেকগুলো তোমার তো ঠান্ডা চলবে, কাজ মিটিয়ে যাবে। হ্যাঁ এই যে এটা ঠান্ডা কাজ মিটিয়ে যাবে, আমি বড় পরিমাণ দেখছি। তবু বেঙ্গল সার্জিক্যালে যদি বস পাবো 1 প্যাকেট এনে দেবো। আচ্ছা, মানে ভেতরে দিতে হবে তো। হ্যাঁ হ্যাঁ, বেঙ্গল সার্জিক্যালটা দেওয়াই ভালো। বেশি করে নিয়ে আসছি। অনেকক্ষণ ট্রিটমেন্ট হওয়ার পরে ঘুমিয়েছিল, রেস্টে ছিল। স্লাইন 2 বোতল স্লাইন টেনেছে, এখন উঠেছে। আমি বসেছিলাম দীর্ঘক্ষণ ধরে যে কখন উঠবে আর খেতে দেবো। এই যে ডিমটা আমি খেতে দিচ্ছি, এই যে ডিমটা একটু চিড়ে আর এর মধ্যে একটু এই যে আর্নিকাটা, এই যে আর্নিকা, এই আর্নিকাটা দিয়ে দেবো যাতে ব্যথাটা কমে। যদিও পরামর্শ আমাদের যে পশু চিকিৎসক ছিলেন তিনি পরামর্শ দিয়েছেন যে একটু ওর মধ্যে দিয়ে দেবেন, তাহলে এটা ব্যথাটা যদি কম। এনে বাবু খা, নাও নাও, ডিম খাও, ডিম খাও, ডিম খাও, খাও খাও, জল নিয়ে আসছি, যাও খেতে দেবো জল। না ওটা খাও, আর এই যে জল খাবা, এই যে জল খেয়ে নেবে, জল খেয়ে নেবে এটা। আর হচ্ছে ওই ডিমটা খাও, নাও খাও খাও।